জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমি বলবো যে প্রার্থনা কিভাবে করতে হয়। চলার সাথে গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর যেটা বললেন যে সন্ধ্যা ও প্রার্থনা হইতে বিরত হইও না, আর ইহা ভাবমধুর করিয়া বোধের সহিত আকুল সম্বেগে যতই করিতে পারো, ততই তোমার মনকে উদ্দীপ্ত পবিত্র করিয়া স্বাস্থ্য চরিত্রকে উন্নত করিয়া তুলিবে। ফলে সেবা, ঐশ্বর্য, ব্যবহার ও কর্মপটুতায় অনুসিক্ত হইয়া তোমাকে অভিনন্দিত করিবে, সন্দেহ নাই। আর তিনি আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে বললেন যে প্রার্থনায় কি হয়। আমরা তো প্রার্থনা করব, কিন্তু সেটাতে কি হবে? তিনি বললেন সন্ধ্যা, বন্দনা, প্রার্থনা মানুষের ইষ্টমুখী চলনার প্রশস্ত পথ। মানুষ ইষ্টের স্মরণ মনন যত করে, তত তার মন পবিত্র হয়ে ওঠে, প্রবৃত্তিগুলিকে সুনিয়ন্ত্রিত করবার কায়দা পায়, আত্মবিশ্লেষণ ও আত্মসমীক্ষণে পটু হয়। তাছাড়া এতে করে ইষ্টি চলনের সম্বেগ বাড়ে। আমরা তাহলে জেনে নিলাম যে যতই আমরা প্রার্থনা করব, ততই আমাদের মন পবিত্র হয়ে উঠবে। অর্থাৎ আমরা প্রার্থনা করছি কার সামনে বসে? না, জগৎ স্বামী, জগৎ পিতার কাছে বসে। তাকে যত স্মরণে মননে চিন্তনে রাখতে পারবো, ততই কিন্তু আমাদেরই লাভ। তখন আমাদের প্রবৃত্তিগুলি দূরে চলে যাবে, তার চিন্তাই আমাদের পেয়ে বসবে। ইষ্ট চিন্তায় যত আমরা বিভোর হয়ে থাকব। ইষ্টচিন্তা কি? না, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বললেন যে যা যা করলে ইষ্ট খুশি হন, যা তিনি পছন্দ করেন, সেই সব ভাবা, বলা, আচরণ করে চরিত্রগত করা। আর আমরা যখন এই প্রার্থনা করব তার সম্মুখে বসে, তার কাছে যেন আমরা এইভাবেই প্রার্থনা করতে পারি যে দয়াল, তুমি যেমনটি চাও আমি যেন তেমনটি হয়ে তোমার সম্মুখে হাজির হতে পারি। প্রতিদিনের প্রার্থনা আমরা যেন এই করতে পারি। তাহলে দেখা যাবে সত্যিই একদিন আমাদের চরিত্র বদলে যাবে, আমরা অন্য মানুষ হয়ে উঠব। প্রিয় পরমকে খুশি করাই যদি আমাদের জীবনের পরম ধর্ম হয়, তিনিই আমাদের জীবনের আদর্শ, আর কেউ নয়। তিনিই মুখ্য। যে গুরু লাভ করেছেন তার জীবনে তিনিই মুখ্য। তিনি গৌণ নন, তিনিই মুখ্য। তিনিই আদর্শ, তাকে মাথায় নিয়ে চলতে হয়। জয় গুরু, সবাইকে জয় গুরু।